গেস্টের মুখে যদি আপনি আপনার নিজের প্রশংসার পঞ্চমুখ হতে চান, তাহলে গেস্টকে অবশ্যই পাকিস্তানি স্টাইলের এই চিকেন বিরিয়ানিটা খাওয়াতে হবে। আসসালামু আলাইকুম। আজকে শেয়ার করব পাকিস্তানি স্টাইলের চিকেন বিরিয়ানি। এখানে আমার চিকেন লাগবে আর পোলার চালগুলোকে ধুয়ে আধা ঘন্টার জন্য ভিজিয়ে নিচ্ছি। কিছু গরম মশলা দিয়েছি, দেখতেই পেয়েছেন। শুধু ধনিয়াটা হাত দিয়ে একটু ক্রাশ করে দিব, এতে স্মেল অনেক বেশি ভালো আসবে। এর সাথে আমি আদা রসুন এভাবে কিউব করে দিব। আদা রসুনের পেস্ট আমি এখানে ব্যবহার করব না। স্বাদ মতো আমি লবণও দিয়েছি। এরপরে পানির ভিতর আমি দিয়ে দিব চিকেনগুলো। চিকেনগুলোকে এখানে আমি 7 মিনিটের জন্য বয়েল করে নেব। 7 মিনিট বয়েল করলেই আমার 60% চিকেন এখানে বয়েল হয়ে যাবে। তারপর আমি চিকেনগুলোকে তুলে নিব, সেপারেট করে রেখে দিব আর কি। আর এই যে পানিগুলো আছে, এই পানিটা আমি ছেঁকে নিব, কারণ এই পানির ভিতরে অনেক মশলা আছে। এই মশলাগুলো মুখে গেলে খারাপ লাগবে খেতে, তাই আমি ছেঁকে নিব। আর পানিটা আলাদা করে পাশে রেখে দিব, কারণ এই পানিটা দিয়ে আমি বিরিয়ানি রান্না করব। এরপর সেম প্যানে আমি বেশ কিছু পরিমাণ ঘি দিয়ে চিকেনগুলো হাই ফ্লেমে আমি একটু ভেজে নিব। ভাজার পর চিকেনগুলো আলাদা করে নিব এবং সেম প্যানে আমি এখানে পেঁয়াজ বেরেস্তা করে নেব। পেঁয়াজগুলো বেরেস্তা হয়ে যাওয়ার পর এখানে আমি হাফ চামচেরও কম একটু আদা আর একটু রসুন দিয়ে সবগুলো জিনিস একসাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। কষানোর শেষে এক এক করে আমি চাল দিয়ে নেব, দিয়ে দেবো কাঁচামরিচ, মিষ্টি দই এবং চিকেনগুলো। এরপর সবগুলো উপকরণ খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে গেলে এখানে আমি দিয়ে দিব কিশমিশ। কিশমিশের সাথে আমি আরো দিয়েছি বাদাম বাটা। বাদাম বাটাটাও আমি সেই চিকেন কষানো পানিতেই আমি একটু নরম করে তারপরে চালের সাথে মিশিয়ে নিচ্ছি। সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশে যাওয়ার পর আমি চিকেন সিদ্ধর পানিটাও দিয়ে দিয়েছি আর উপর দিয়ে দিয়েছি গোলমরিচ। ঢাকনাটা খুব ভালো করে বন্ধ করে দিলাম। আর এখানে একটা সস বানিয়ে নেব, পুদিনা পাতা, ধনিয়া পাতা, কাঁচামরিচ। এই সসটা দিয়েই না বিরিয়ানিটা খেতে এত বেশি মজাদার হয়, ধারণার বাইরে। এই সসের কারণে আপনি যখন বিরিয়ানিটা খাবেন আপনার অস্থির লাগবে না। আর এরপর এখানে আমি অ্যাড করেছি ক্যাপসিকাম। আপনি চাইলে ওই যে বড় বড় মোটা মোটা যে মরিচটা পাওয়া যায় ওটাই ব্যবহার করতে পারেন। পাকিস্তানিরা ওটাই ব্যবহার করে, আমার কাছে ছিল না তাই আমি দিতে পারিনি। আর দুঃখিত, আমি মরিচের নামটা বলতে পারছি না। এরপর আমি বিরিয়ানির উপর থেকে দিয়ে দিলাম একটু লেবুর রস। তারপর আমি দমে বসিয়ে দিলাম। পাশেই আমি সেই সসটার সাথে টক দই মিশিয়ে নিচ্ছি আর দিচ্ছি শসা। এটা আমার নিজের পছন্দের জন্য, আপনার ভালো না লাগলে নাও দিতে পারেন। আলহামদুলিল্লাহ, এরই মাঝে আমার ফ্রাইডে ডিনার একদম রেডি। মাশাল্লাহ, বিরিয়ানিটা খেতে এত এত মজাদার হয়েছিল। আমার হাজবেন্ড এত প্রশংসা করেছে আমার, যে আমি বলে বোঝাতে পারবো না। আপনারাও প্লিজ ট্রাই করবেন, আপনাদেরও ভালো লাগবে আশা করি। বিরিয়ানিটা আসলেই অনেক মজাদার হয়েছিল। আমি তো ভালো করে একটা ক্লিপও নিতে পারিনি, কারণ আমার হাজবেন্ড আর আমার বাচ্চা দাঁড়িয়েছিল কখন আমার ভিডিও করা শেষ হবে আর কখন তারা খাবে। আলহামদুলিল্লাহ।